হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আ আসু আসলে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে একটু সাভারে গিয়েছিলাম একটা কাজের জন্য। তখন হঠাৎ করে দেখি একটা লোক আ সবার কাছে সাহায্য চাচ্ছে। আমার মনে একটু কিউরিওসিটি জাগলো, তাই তাকে জিজ্ঞেস করলাম যে, "কিসের জন্য সাহায্য চাচ্ছেন বা আশায় বিষয়ে আপনার ছেলে-মেয়ে আছে কিনা?" সে বলল যে তার ২ টি মেয়ে আছে, কিন্তু ২ টি বিয়ে হয়ে গেছে, বাট তার কোনো ছেলে নাই। পরে বলল যে, আমি বললাম যে, "কিসের জন্য সাহায্য চাচ্ছেন?" পরে বলল যে, "বাবা আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে, আমার লুঙ্গিটা কিনবো, তাই সাহায্য উঠাইতেছি।" আমি বললাম, "আচ্ছা চলেন আমি আপনাকে আপনার লুঙ্গি কিনে দেই, বাট আপনাকে কিন্তু আমি টাকা দিব না। আপনার যা লাগবে আমি কিনে দিব।" সেও রাজি হলো। তারপর তাকে নিয়ে মার্কেটে গেলাম, যেয়ে লুঙ্গি বের করলাম, দোকানদারের সাথে কথা বললাম, লুঙ্গি বের করতে বললাম, লুঙ্গি বের করলো। তাকে বললাম যে, "যেটা পছন্দ হয় সেটা নেন।" এভাবে বলে তার সাথে অনেকক্ষণ কথা বললাম। অনেকক্ষণ কথা বলতে, বলতে এই যে লুঙ্গি বের করলো। উ এই ১ম এ যে লুঙ্গিটা বের করলো এটা অনেক ভালো ছিল। এটাও ভালো ছিল। বাট এই লুঙ্গিতে এক জায়গায় একটু রিজেক্ট ছিল। সেজন্য এটা মানে রিজেক্ট মানে কিরকম? জাস্ট আ ভাঁজে থাকলে যে একরকম জিনিস আছে না? যে একটু দাগ পড়ে যায় বা কালচেটে হয়ে যায়, ওরকম হয়ে গিয়েছিল। তারপরে আমরা তাকে বললাম যে, "ভাইয়া এইখানে তো এটা সমস্যা। এটা নতুন যেহেতু নিচ্ছি এখানে দাগ-আলা তো নেওয়া যায় না।" পরে সে বলল যে, "ভাইয়া রোড সাইডের এরিয়া তো সেজন্য সব লুঙ্গিতেই এরকম দাগ আছে।" আমি আবার বললাম যে, "না ভাইয়া দেখেন একটু ফ্রেশ দেখে ভিতর থেকে দিতে পারেন কিনা?" পরে সে আরও কয়েকটা এরকম কন্টিনিউ বের করলো। আমরা দেখলাম অনেকক্ষণ। দেখে চয়েস করলাম। চয়েস করার পরে তাকে অনেকক্ষণ বললাম যে, "দেখেন আঙ্কেল আপনার যেটা পছন্দ হয় ওইটা নেন।" ভালো করে সবকিছু সেলাই-মেলাই সবকিছু দেখে নিচ্ছিলাম। এরকম ২ টা মিলে ২ টার কাপড় কম্পারিজন করতেছিলাম যে কোনটা ভালো হবে। কিন্তু দাম কিন্তু সেমই। দাম বেশি না, দাম অনেক কম। ২ টা সেমই দাম। সেজন্য তাকে দেখাইলাম যে বড় চেকের মধ্যে নিবেন না ছোট চেকের মধ্যে নিবেন। একটা বড় চেক বের করছিল, বাট সে বলতেছে যে না বড় চেক নিবে না। সে এই ছোট, ছোট যে চেকগুলা এই চেকই নিবে। তারপর তার সাথে কথা বললাম যে তার বাসায় যে তার ওয়াইফ আছে, তার ওয়াইফের কিছু লাগবে কিনা? সে বলল যে, "না বাবা আমার ওয়াইফের কিছু লাগবে না।" এরকম বলল। আমি কয়েকবার তাকে জিজ্ঞেস করলাম যে, "কিছু লাগবে কিনা আমাকে বলেন। কিছু লাগলে আমাকে বলেন, আমি আপনাকে কিনে দিচ্ছি সমস্যা নাই।" কারণ এখানে আরও অনেক কিছু আছে এই দোকানে। কাপড় আছে, শাড়ি আছে। কোনো কিছু যদি লাগে আমাকে বলতে পারেন। আমি আপনাকে এখন কিনে দিব। কোনো সমস্যা নাই। আমি আপনার ছেলের মতনই, আপনার যেহেতু ছেলে নাই, আমি আপনাকে কিনে দিব। আপনি আমাকে বললে আমি কিনে দিব। আপনি না বললে তো আমি কিনে দিতে পারব না। আমি এখন কিরকম দিব? এখন তাদের লাগবে কি লাগবে না সেটাও তো আমি জানি না। তাকে বলার পরে আমি দোকানের টাকাটা পেইড করব সেজন্য মানিব্যাগ বের করতে নিয়েছিলাম। তারপর আবারও তাকে আমি আবার জিজ্ঞেস করলাম যে, "আসলেই কিছু লাগবে কিনা? আরও কিছু লাগবে কিনা তাহলে আমাকে বলেন।" সে বলল যে, "না বাবা আর কিছু লাগবে না। তুমি যা দিছো তাতেই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে, আমি এটা পরতে পারবো।" পরে আমি দোকানে টাকা পরিশোধ করলাম। তাকে লুঙ্গিটা প্যাকেট করে হাতে নিলাম। সেই প্যাকেটটা ঘুরায়, ঘুরায় শুধু দেখতেছিল হাতে নিয়া, নিয়া। যেটা আসলেই ওই মোমেন্টটা যে সামনে থাকে সেই বলতে পারে যে আসলে মোমেন্টটা কীরকম ছিল। তারপর তাকে জিজ্ঞেস করলাম যে, "কোন দিক দিয়ে যাবেন? আমি কি আপনাকে গাড়িতে উঠায় দিব নাকি আসার বিষয়?" সে আমাকে বলল যে, "না, আমি এদিক দিয়ে এরকম ঘুরে তারপরে গাড়িতে করে যাবো।" আর আরেকটা কথা, তার বাড়ি কিন্তু হইছে আ আরিচা ঘাটে। আরিচা ঘাটে তার বাড়ি। ওইখানেই সে থাকে। ওইখানেই তার জন্মস্থান। ওইখানেই সে ছোট থেকে বড় হইছে। এখনও ওইখানেই আছে। তারপরে তাকে আমি আগায় নিয়ে যাচ্ছিলাম, যেয়ে আমি তাকে বিদায় দিলাম। বিদায় দিয়ে আমি গাড়িতে উঠতে যাবো। ওই সময় এই যে আমি গাড়িতে উঠতে যাচ্ছি, তার সাথে হ্যান্ডশেক করলাম। হ্যান্ডশেক করে আমি গাড়িতে যাইতে চাইলাম। তখন সে আমাকে মানে তার চোখে একদম পুরা ঝলঝল করতেছে পানি। সে কেঁদে দিবে এখনই। তখন আমাকে বলল যে তার মা এখনও জীবিত আছে। তার মা নাকি তার কাছে একটু গরুর মাংস খাইতে চাইছে। কিন্তু তার ওই অ্যাবিলিটি নাই যে গরুর মাংসটা কিনে দিবে। তারপরে আমি ভাবলাম যে যেহেতু গরিব মানুষ মাংস কিনে খেতে পারে না, যেহেতু তার আম্মু চেয়েছে তাহলে আমি দেখি আমার উছিলায় যদি তার আম্মু একটু গরুর মাংস খেতে পারে। পরে আমার ওইখানকার একটা ভাই, ওই যে কালো গেঞ্জি পরা ভাইয়ার নাম জানি না, ভাই আমাকে অনেক হেল্প করছে। ভাইয়া আমাকে নিয়ে কোথায় মাংস পাওয়া যাবে, ভালো মাংস পাওয়া যাবে, সে আমাকে ওদিকে নিয়ে গেছে। তারপর একসাথেই গেছি, যে মাংসের দোকানে গেছি। ওই ভাইয়াটাই মাংস বাইছা দিছে যে কোন মাংসটা নিলে ভালো হবে। দোকানদারকেও বললাম যে একজন অসহায় মানুষ নিবে, একটু ভালো মাংস দিয়েন, খারাপ মাংস দিয়েন না, কারণ তারা সবসময় তো খেতে পারে না। আহ, সেজন্য বললাম যে একটু ভালো একটা পিস দেখে দিতে। পরে ভাইয়া বললো যে আচ্ছা আমি ভালো একটা পিস দিছি।
পরে সে কাটতে নিল, তখন আমি আবার বললাম যে ভাই আসলে কি ভালো হবে? পরে সে আমাকে জিনিসটা সামনে নিয়ে দেখাইলো, দেখেন ভাইয়া একটু হাড্ডি নাই, অল্প একটু নরম হাড্ডি আছে না, ওইটা আছে, ওরকম আছে, যে এই মাংসটা দিতেছি, এই মাংসটা অনেক ভালো হবে। পরে যেই কথা সেই কাজ, বললাম ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে মাংসটা কেটে প্যাকেটিং করে দেন। ভাইয়াও সুন্দর মাংস কাটা শুরু করে দিল। ভাইয়া অনেক কাটতেছিল, আশেপাশে আর অনেক মানুষ ছিল, তারা জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনার পেজের নাম কি, বা আপনি কি কোনো সংস্থার কি না? আমি বললাম যে না ভাইয়া, আমি কোনো পেজের না বা কোনো সংস্থার না, আমার নিজস্ব একটা আইডিয়া আছে, আমি ওইখানে ছাড়ি, আর আমার ইউটিউবে আইডিয়া আছে, ইউটিউবে ছাড়ি। তারপর ওরকম আর ওরকম বেশি কথা বাড়াই নাই। পরে মাংসগুলো কাটা কমপ্লিট করতেছে, সবগুলো মাপতেছে যে কতটুকু হয়। কাটতে কাটতে প্রথমে কাটছে 1 কেজি, আমি বলছি যে 1 কেজি দেওয়ার জন্য। পরে বলতেছে ভাইয়া এখানে তো মাংস একটু বেশি আছে, 1 কেজি 300 হয়েছে এই টুকরাটায়, এই টুকরা থেকে তো আর রাখা যায় না। পরে আমি 1 কেজি 300 নিতে বললাম, আর লোকটার দিকে তাকিয়ে দেখলাম যে তার চোখ ছল ছল করতেছে, যে মাংস কাটতেছে, সে তাকায় তাকায় দেখতেছে, তার চোখে পুরো পানি আইসা পড়বে এমন অবস্থা। যাই হোক, তারপরে তাকে মাংসটা কাইটা দিয়ে বললাম যে, তার হাতে মাংসটা দিলাম। দেওয়ার পরে দেখলাম যে সে মাংসটা নিয়ে ঘুরায় ঘুরায় দেখতেছে, তার হাতের মধ্যে নিল। আমি তারপরে দোকানে টাকাটা পরিশোধ করলাম, ও টাকা বের করে টাকা দিলাম, বললাম যে আচ্ছা ভাই যাই হয় রাখেন, গরিব মানুষকে দেবো, যতটুকু পারেন একটু কমায় রাখার জন্য। দোকানদার ভাইয়া অনেক ভালো, দোকানদার ভাইয়া 50 টাকা কম রাখছে। ইন টোটাল 1 কেজি 300 গ্রাম হয়েছে, ভাইয়া 50 টাকা কম রাখছে দাম, মানে সব কিছু থেকে 50 টাকা কম রাখছে। পরে ভাইয়ার সাথে কথা বলে চাচাকে নিয়ে বের হয়ে যাচ্ছে, আর চাচাকে বারবার জিজ্ঞেস করতে, চাচা আর কিছু লাগবে কিনা। সাথে একজন একটা পরিচিত একটা ভাইয়ের সাথে দেখা হইলো, তাকে সালাম জানিয়ে আবার সামনের দিকে আগালাম। সামনের দিকে আগাইতে আগাইতে ওই যে কালো গেঞ্জি পরা যে ভাইয়াটা, ওইটা কিন্তু আমার সাথেই ছিল। সে পুরো এখানে আসা পর্যন্ত, এই মাংস কাটাকাটি পর্যন্ত, মাংস কিনে দেওয়া পর্যন্ত, একদম বের হওয়া পর্যন্ত সে আমাদের কাছেই ছিল। আর রিস্কালা ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, ভাইয়া অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করছে। আমি তারপর চাচাকে বিদায় দিলাম। আর আপনাদেরও অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।